অবশেষে প্রকাশিত হলো 2024 সালের মাধ্যমিক পরীক্ষার ফল। এই পরীক্ষাতে তোমরা যারা সফলতা অর্জন করেছো তাদের সকলকে জানাই কেজে এডুকেয়ার চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা ও অভিনন্দন। তোমাদের আগামী দিনে চলার পথ মসৃণ হোক এই কামনা করি। এর সঙ্গে একটা কথা বলে রাখি যে তোমরা মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে একাদশ শ্রেণীতে ভর্তি হবে, তোমাদের থেকেই শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিকের নতুন সিলেবাস। এই সিলেবাসের অনুযায়ী তোমাদের সেমিস্টার সিস্টেমে পরীক্ষা হবে, অর্থাৎ প্রত্যেক 6 মাস অন্তর অন্তর তোমাদের পরীক্ষা হবে। উচ্চ মাধ্যমিক 11 এবং 12 মিলিয়ে মোট 4টে পরীক্ষা হবে। ক্লাস 11-এ 2টো সেমিস্টার এবং ক্লাস 12-এ 2টো সেমিস্টার, এই 4টে সেমিস্টার তোমাদের পরীক্ষা হবে। এর সঙ্গে আরও একটি গুরুত্বপূর্ণ সংযোজন হচ্ছে এই যে একাদশ শ্রেণীতে পাস ফেলের একটা ব্যাপার থেকে যাচ্ছে। কিন্তু আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের দিয়ে রাখি, তোমরা নিশ্চয়ই জানো যে তোমরা যারা মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে একাদশ শ্রেণীতে ভর্তি হবে, তোমাদের থেকেই শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিকের নতুন সিলেবাস। এই সিলেবাস অনুযায়ী একাদশ শ্রেণীতে 2টি সেমিস্টার এবং দ্বাদশ শ্রেণীতে 2টি সেমিস্টারে পরীক্ষা হবে। এতদিন ছাত্রছাত্রীদের মধ্যে একটা ধারণা ছিল এখানে পাস ফেলের কোনো গুরুত্ব নেই, ফেল করলেও ক্লাস 12-এ বা দ্বাদশ শ্রেণীতে ভর্তির সুযোগ দেওয়া হতো। এই যে একটা ধারণা তোমাদের ছিল, তোমাদের মধ্য থেকেই এই ধারণাটা সম্পূর্ণ পরিবর্তন হতে চলেছে। অর্থাৎ একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টার এবং দ্বিতীয় সেমিস্টার, প্রত্যেকটা সেমিস্টারে অবশ্যই তোমাদের উত্তীর্ণ হতে হবে। অর্থাৎ একাদশ শ্রেণীর গুরুত্ব কিন্তু অনেক বেড়ে গেছে। এবার প্রত্যেকেই তোমরা নিজেদেরকে সেভাবে তৈরি করার চেষ্টা করো। একেবারে শুরু থেকেই তোমরা প্রত্যেকে খুব ভালোভাবে প্রিপারেশন নেওয়ার শুরু করে দাও, যাতে তোমাদের পাস ফেল নিয়ে চিন্তা করতে না হয়। প্রথম সেমিস্টারে তোমাদের হবে সম্পূর্ণ MCQ বা শর্ট কোশ্চেন ভিত্তিকের পরীক্ষা। এই পরীক্ষাতে তোমাদের বলে রাখি 50% যে কোশ্চেন হবে সাধারণ মানের প্রশ্ন এবং 30% প্রশ্ন হবে মধ্যম মানের এবং 20% প্রশ্ন হবে জটিল মানের। সুতরাং একাদশ থেকে তোমরা খুব ইজিভাবে নেবে না যে না পড়লেও বা ফাঁকি দিয়েও তোমরা একাদশ শ্রেণী উত্তীর্ণ হয়ে যাবে, এরকম ভাবাটা তোমাদের সম্পূর্ণ বোকামি হবে। আমি আবারও বলে রাখছি, একাদশ শ্রেণীর কিন্তু গুরুত্ব অনেক বেড়ে গেল। অর্থাৎ একাদশ শ্রেণীতে তোমাদের 2টো সেমিস্টারেই কিন্তু তোমাদের পাস করতেই হবে। পাস না করলে তোমরা দ্বাদশ শ্রেণীতে ভর্তি হতে পারবে না। সুতরাং দেরি না করে আজ থেকে এক্ষুনি থেকে তোমরা তোমাদের পছন্দের সাবজেক্টগুলো নিয়ে ভর্তি হয়ে তোমরা পড়াশোনা শুরু করে দাও দেরি না করে।